এই মেয়ের উপরে যে অত্যাচারটা করছে এটা কিন্তু আমরা সহ্য করে নেবার মতো আমরা ক্ষমতা হইতেছে না। আপনারা নিশ্চয়ই এটা দেখতেছেন এবং শুনছেন। গত শনিবার থেকে আজ পর্যন্ত দলাই থানায় যে কতটুকু কাজ করছেন আমরা জানি না। আমরা চাইমু যে থানার কর্তৃপক্ষ যিনি আছেন অফিসার মহোদয় যাই না আছেন তাই জাতীয় অতি সত্তর সেক্রেটারি ধরিয়া বা তার একটা সুবিচার করিয়া দেন, এটাই আমরা প্রার্থনা। জীবনগ্রামে কিশোরকে ধর্ষণের চেষ্টা ও প্রাণঘাতী হামলা, যুবকের প্রতিবাদে সরব বাম নমশূদ্র সমাজ। প্রাণঘাতী শিকার হয় বছর 21-এর এক যুবতী। ধলাই জীবনগ্রামের এক মাতৃহারা যুবতীর উপর প্রাণঘাতী হামলা চালায় ভাগাবাজার খাসপুরের যুবক মিন্টু দাস ওরফে দুখুয়া। গত শনিবার সন্ধ্যে 7টা নাগাদ সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে ও বেধড়ক প্রহার করে। এতেই চোখ ও শরীরে আঘাতপ্রাপ্ত হয় যুবতী। পরবর্তীতে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও ঘটনার কোনো সুবাচার পাননি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। রবিবার সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে যুবতীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার বিবরণ দিয়ে গত 13ই জুলাই ধলাই একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে, কিন্তু সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও অভিযুক্তকে আটক করা হয়নি। শীঘ্রই অভিযুক্তকে আটক করতে পুলিশ প্রশাসনের নিকট আবেদন জানান তারা। এদিকে বিষয়টি নিয়ে সরব হলেন বাম অলরাউন্ডার ডেভেলপমেন্ট সোসাইটি ফর নমশূদ্র সমাজের এক প্রতিনিধি দল। রবিবার কিশোরীর বাড়িতে পৌঁছে খবর দেওয়ার পাশাপাশি কিছু আর্থিক সাহায্য প্রদান করেন অসহায় পরিবারকে। সোসাইটির সভাপতি শ্যামবাবু রায় বলেন, সমাজে মনুষ্যত্ব ভুলুণ্ঠিত হচ্ছে। শীঘ্রই অভিযুক্তকে আটক করে কড়া শাস্তি প্রদান করার জন্য জানিয়েছেন। তিনি আরও বলেন, অত্যন্ত দরিদ্র পরিবারের মাহারা মেয়ের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না। নম্র বিনয়ী স্বভাবের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা মানবেন না তারা। তাই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম অলরাউন্ডার ডেভেলপমেন্ট সোসাইটি ফর নমশূদ্র সমাজের সম্পাদক মনোজ কুমার রায়, সহসভাপতি শৈলেন রায়, কোষাধ্যক্ষ সুকান্ত বিশ্বাস। মানে কি হয়েছিল ঘটনাটা তো কইছেন? গত শনিবার সন্ধ্যা 6:30টার সময় একটা ছেলে ইয়া হচ্ছিল কি সুন্দর করে মুরগি আছিনি, তা হলো তোমার বাবা হই, হে কইছে কি আমার বাবা গরো নাই, তো মুরগি নিতে আমেছে, কইছে না মুরগিও নাই আমরা গরো, তখন একটু জল খাওয়া না খাইয়ে হে জল খাইয়ে গেছি। ঠিক 6:30টার একটু করে হে অন্ধকার ধরতে সময় আবার আইছে মেয়েটা, তখন ঠাকুরের বাতি সাথে দিয়া বিছানা থেকে শুয়ে হে মোবাইল দেখ, তখনই হে লাত মারিয়া দরজাটা ভাঙ্গিয়া গড় ঢুকেছে। সেই সময় উঠছে, তখন মুখে চাপা মারি ধরিয়া হেরে বিছনা ফেলাই দিছে, ফেলাইয়া হেও তার যত সমস্ত শরীরের কাপড় চোপড় খুলিয়ে এলে খুব কুস্তা কুস্তি করার মেয়েটাও মারামারি যতটুকটা সাহিত্যের ভিতরে করছে, তখন হে নাকে মুখে মারিয়া ফাটাইয়া রক্তে নদী নালা করিয়া গেছে। তখন মেয়েটাই খুব খানছে, কইছে কি আমার একটু জল খাইতে দেও। এরপরে একবারে মারিলি মুখ হইয়াও গলাত ধরছে, তখন কইছে আমার জল খাইতে দেও, তুমি যেটা খাবে আমি শুনবো। জল খাইতে করিয়া হে হাত ধরিয়ে জল খাওয়ানিত গেছে, ওই পাখি মেয়েটা কি একটা মানে তার হঠাৎ সৎসাহস হয়েছে, হে ছুটিয়া দৌড় দিছে। তখন এই রাস্তাত গিয়া খানছে, মানুষ পাইছে রাস্তাত, কইছে আমার ঘরে খেয়ে ঢুকছে, তার বাবা বাজারে আসলা, ওই সুযোগে ছেলেটা ঢুকছে। যে মানুষের কইছে আমার ঘরে সুরদের রক্তে নদী না লাগিয়ে তার হাহার করে গিয়া কেন ফোর্সে সেন্সলেস হয়েছে। তখনই আমরা তারে দৌড়িয়ে নিয়ে হসপিটাল মেডিকেল করাইয়া থানাতে একটা এফআইআর দেওয়াইছে। আজ 8 দিন যাবৎ কোনো কিছু ধরা বান্ধা কোনো অ্যাকশন হয়েছে না। ছেলেটার বাড়ি কোন জায়গা? ছেলেটার বাড়ি ভাগাবাজারের হাসপুর নিবাসী শ্রী মিন্টু দাস, ওর হবে তারে দুখুয়া ডাকলে সবে চিনে। এরপরে আজ পর্যন্ত তো পুলিশে তারা অ্যারেস্ট করতে পারেন না। শুনলাম বাড়িতে আছে, এখন শুনি নাই। থানায় হয়তো আমরা ডেইলিও খুঁজাইয়া, কিন্তু আমরা পাইতেছি না। কিন্তু আমরা এই অসহায় পরিবার, আমরা আর কার কাছে যেতাম? আমি তো অনেক দলের কাছে অনুনয় বিনয় করছি, অথচ অনেক বড় লোকে দেখছেও এই বিষয়ে। আজ 8 দিন যাবত আমরা না বড় ডাক্তারও নিতাম পারি, আমরা টাকা পয়সা, আমরা গোর বাড়ি যেটা অবস্থা আপনারা দেখুন, ওসি স্যারেও দেখছেন। ঘটনার পরে মানে মেয়েটারে হসপিটালাইজ করা হয়েছিল। ওই আমরা সরকারি মেডিকেলে নিয়ে কালকে না পরশু চোখের বেদনা, খুব বেশি বেদনা, চোখটা বেশি, ওই ব্লাডটা চোখের দিকে বেশি আইছে, চোখের দিকে। আর এই মাথার মধ্যে নাকে মুখে এটা খাবলে ওর এটা দাগ আসলো। 8 দিনে একটু সুস্থর দিকে মেয়েটা, ভাত খানি কিচ্ছু খাওয়াত নাই। এখন 1 সপ্তাহ অবধি এখন আমরা তো চাই সুবিচার চাই, যে আমরা ইওর কাছে না আমি একটা জিনিস কইতে চাইলাম যে যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে আপনার কইরা গত শনিবারের ঘটনা, তো এখন অবধি মানে আসামি বা যে বিবাদী আছে তারা এখনো ধরা হয়েছে না। তো ওই ব্যাপারে পুলিশে কিছু মানে জানাইছেন? তারা তো কই আমরা যাই খুঁজাই, মানে পাওয়া গেছে, খুঁজাইয়ার থারে পাওয়া যায় না, খুঁজাইয়ার থারে পাওয়া যায় না, যাইয়ার তো আমরা। এখন আপনি কিতা কইতে চাইবা? আমি এটা চাই ওটা যে তারে ধরা হোক, তার উপরে উপযুক্ত বিচার হোক, ওটাই চাই, যে আমরা অ্যারেস্ট করা হোক, যে যাতে আর কোনো ঘটনা কোনো মেয়ের উপরে এরকম হয় না। ওটাই আমি সবার কাছে অনুরোধ আজ জোর করিয়া খুঁজতেছি, যে এরকম ঘটনা আর কোনোদিন হয় না।
আমার মেয়ে তো হইছে আর কোনো মার মেয়ে তার মা হারা মেয়ে আমি তার যেটি ছোটবেলায় আমিও ফালছি তারে দুজনে আর জানি কারোর কিচ্ছু কোনোদিন এরকম হয় না। ওটাই আমি সবার কাছে অনুরোধ আর আসামি ধরা পড়িয়া তার উপযুক্ত শাস্তি চাই, আর কিছু চাই না। শামবাবু রায়, আমি দোলাই নমশূদ্র উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট। গত শনিবারে জীবনগ্রাম জিপিতে জীবনগ্রাম গ্রামে সমীরণ রায়ে সুইটি রায়ের উপর গত শনিবার যে অত্যাচার হয়েছে ওইটা শুনিয়া আমরা খবর নিতে আইছি। আজকে খবর নেব তাই জানলাম যে তারা এখান থেকে এই পরিবার থেকে সমীরণ রায়ে ওই যে মিন্টুর দাস হইয়া বাগা খাসপুরের যে ছেলেটায় তার মেয়ের উপরে যে অত্যাচার অমানসিক অত্যাচার করছে, যেভাবে মানুষের অত্যাচার তো আলাদা, অমানসিক অত্যাচার যেটা এটা ঘরে একা মেয়ে একটা পাইয়া যেভাবে তারে আক্রমণ করছে, যেমন হিংস্র পশুর মতো আক্রমণ করিয়া তার উপরে যে অত্যাচারটা করছে এটা শুনিয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি। আজকে তার খবর নেওয়া তাইছি, তারা নাকি দোলাই থানাতে কেস করছে। কেস করার পরে এখন অবধি আজকে 8 দিন হয়ে গেছে, 8 দিন হয়েছে, কিন্তু মিন্টু দাসকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে না। মেয়ের মা নাই, মেয়ের মা মারা গেছে মেয়ে বয়স যখন 6 বছর আছিল। এই অনাথ, প্রায় অনাথা মেয়ে, এবং তার ছোট 2টা ভাই আছে। এরাও এই অনাথা অবস্থায় তারা বড় হইতেছে। বাবায় বাজারে দোকানদারি করে, দোকানে কাজ করে, মানুষের ঘরে কাজ করে, দোকানদারি করে করিয়া যা ব্যবসা করিয়া পায় এটা দিয়ে তারা পরিবারটা চালাই আনে। এহেন অবস্থাতে মিন্টু দাসের মতো একটা মানে পরম শত্রু, একটা লম্পট আইয়া এই পরিবারে আইয়া যে অত্যাচারটা করিয়া গেছে গত শনিবার দিন রাত্র 6:30 7টা নাগাদে। কিন্তু দোলাই থানাতে কেস করার পরে দোলাই থানায় আজ পর্যন্ত 8 দিন হয়ে গেল, ছেলেটারে গ্রেফতার করতে পারল না। অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমাদের নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা থাকি এটা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা এটা আবদার জানাইয়া, আমরা দাবি রাখিয়ার, এবং কাছাড় জেলার এসপি মহোদয়ের কাছেও আমরা এই বিষয় নিয়ে আবদার জানাইয়ার যে উনি যাতে অতি সত্বর এই মেয়েটার তার ন্যায় পাওয়া যেটা এটা পাইয়া দিতে পারেন। এটাই হলো আমার এই সংস্থা থেকে আমরা খুব। আজকে দেখুন আমরা এই সমাজের উপরে যে অত্যাচারটা হয়েছে, সমাজের মেয়ের উপরে যে অত্যাচারটা হয়েছে, এই অত্যাচারে জর্জরিত হইয়া আমরা যে চিন্তাধারা নিতেছি আর কি, যদি অতি সত্বর ছেলেটারে ধরিয়া তার পুরা পুরা শাস্তি দেওয়া না হয়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামার চেষ্টা করবো। আমরা নামতে বাধ্য হইমু। অতএব কেন না, আপনারা শুনলে আশ্চর্য হইবা, এহেন একটা বর্বর ছেলে বারবার যদি এইভাবে মানুষের উপরে অত্যাচার করে, অমানসিক অত্যাচার করে, একটা নির্যাতিত একটা মেয়ে, অতি অল্প বয়সের একটা মেয়ে, এই মেয়ের উপরে যে অত্যাচারটা করছে এটা কিন্তু আমরা সহ্য করে নেবার মতো আমরা ক্ষমতা হইতেছে না। আপনারা নিশ্চয়ই এটা দেখতেছেন এবং শুনছেন। গত শনিবার থেকে আজ পর্যন্ত দোলাই থানায় যে কতটুকু কাজ করছেন আমরা জানি না। আমরা চাইমু যে থানার কর্তৃপক্ষ যিনি আছেন, অফিসার মহোদয় যাই না আছেন, তাই যাতে অতি সত্তর ছেলেটারে ধরিয়া বা তার একটা সুবিচার করিয়া দেন, এটাই আমরা প্রার্থনা। আমরা আজকে এই পরিবারের এই দরিদ্র অবস্থা দেখিয়া অত্যন্ত দুঃখিত হয়েছি। মানে কি করলে কতটুকু সাহায্য করতাম পারবো, এই সাহায্য করার মতো আমরা অতটুকু ক্ষমতা নাই। তবুও সামান্যতম আমরা তরফ থেকে একটা সাহায্য এই পরিবারের কর্তার কাছে আমরা দিয়া যাইমু, যাতে অদূর ভবিষ্যতে যদি কোনো কিছু দরকার লাগে তার লগে আমরা যোগাযোগ করে আরও দেওয়ার চেষ্টা করি।